আগামী বছর নির্ধারিত সময়ে এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের মধ্য আয়ে উত্তরণ ঘটবে। সময় না পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকারি শূন্য পদগুলো পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব। বলেন, মডেল মসজিদ নির্মাণে সৌদি অর্থায়নে অজুহাতে দেশের অর্থ আত্মসাৎ করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার সাপেক্ষে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক পরবর্তীতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বৈঠকের নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন। শফিকুল আলম জানান, ক্যাবিনেট বৈঠকে আসিয়ার মৃত্যুতে শোকের আবহ বিরাজ করে। সেই সাথে প্রধান উপদেষ্টা দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশনা প্রদান করেন। শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। পতিত আওয়ামী সরকার 560টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে বলে জানান তিনি। স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। শফিকুল আলম আরও বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে নির্ধারিত সময়ে 2026 সালেই এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে বাংলাদেশের। এর জন্য যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এ সময় সাংবাদিকদের ন্যূনতম মজুরি 30,000 টাকার ঊর্ধ্বে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন শফিকুল আলম। তারা তাদের সাংবাদিককে 5, 10, 15,000 টাকা দিচ্ছেন। এটা তো আসলে খুবই একটা ন্যাক্কারজনক বিষয়। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।